প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর উপর। আজ আমি আপনাদেরকে একটি এইচটিএমএল করে দেখাবো কিভাবে এইচটিএমএল করতে হয় সেটি। তো শুরু করা যাক। দেখেন এখানে আমি একটি টেবিল এঁকেছি, যে টেবিলটা আমাদের ওয়েব পেজে দেখানোর জন্য আমাদের এইচটিএমএল এর কি কি কোড ব্যবহার করতে হবে সেটি। তো এই এইচটিএমএলটা করার জন্য আমাদের প্রথমে দেখেন কিভাবে শুরু করতে হবে সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। শুরুতেই আমাদের ডক টাইপ এইচটিএমএল লিখতে হবে। আমি আগের ক্লাসেই বলেছি এই ডক টাইপ এইচটিএমএল লিখলে আমাদের এটা বোঝা যাবে যে এটা একটা আপডেট ভার্সনে তৈরি, সেজন্য। তবে যদি আপনি এই ডক টাইপ এইচটিএমএল না লেখেন তাও হবে, তবে এটা লিখলে ভালো হবে। এরপরে আমরা যেহেতু এইচটিএমএল করছি তাহলে শুরু ট্যাগের মধ্যে আমরা এখানে লিখব কি এইচটিএমএল। এরপরে আমাদের কি হেড, হেডের মধ্যে আমাদের কি কি থাকে যে টাইটেল, তাহলে আমরা এরপরে টাইটেল ট্যাগ শুরু করলাম। টাইটেলের মধ্যে আমাদের এখানে একটা কিছু লিখে নিতে হবে। তো মনে রাখবেন যেহেতু এটা একটা টেবিল তাই আমি এখানে একটা টেবিল লিখে নিলাম। তবে হ্যাঁ, আপনারা যদি এই টেবিল না লিখে অন্য একটা কিছু লিখেন বা আপনার নাম লিখেন তাও হবে। এরপরে আমরা এখানে কি করব, টাইটেল শেষ করলাম টাইটেল শেষ। এরপরে আমাদের হেড শেষ। মনে রাখবেন হেড লিখাই হয় মূলত এই টাইটেল লেখার জন্য, তার মানে টাইটেল শেষ তারপরে হেড শেষ। এরপরে আমাদের কি করতে হবে, বডি। বডি বলতে আমাদের এইচটিএমএল এর মূল অংশকে বডি বলা হয়। তার মানে এই যে এই মূল অংশটা আমরা এখন এরপরে লিখব। তো শুরুতে আমরা বডি লিখলাম, আর তার আগে আমাদের এইটা করার আগে দেখেন এটা একটা টেবিল। মনে রাখবেন টেবিল তৈরি করতে হলে আমাদের আগে একটা টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে দেখেন টেবিল বর্ডার, টেবিল তৈরি করার জন্য এই টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা একটা টেবিলের সাইজ লিখলাম। সাইজ বলতে টেবিলের যে দাগটা আছে সেই দাগটা মোটা চিকন বোঝানোর জন্য আমরা এখানে একটা মাপ লিখি, সেটা আমি 1 দিয়ে নিলাম। তো এইটাই হলো আমাদের এই টেবিলের এই যে দাগের মাপ। তো এখানে 2 বা 3 আপনি লিখতে পারেন, তাতে সমস্যা নেই। এরপর টেবিল বর্ডার পরে আমরা এখন টেবিলটা শুরু করব। তো টেবিল শুরু করতে হলে আমাদের প্রথমে দেখেন এই 3টি ট্যাগ সম্পর্কে আমাদের আগে ধারণা রাখতে হবে। তো সেই 3টি ট্যাগ কি কি দেখেন, টিআর, এরপরে টিডি আর হলো টিএইচ। তো মনে রাখবেন টেবিল আমরা এইচটিএমএল করতে হলে আমাদের টেবিলটাকে আমরা রো ওয়াইজ করি। তো রো ওয়াইজ মানে এই একটা রো, এই একটা রো আর এই একটা রো। প্রত্যেকটা রোতে আবার কিন্তু 2টা করে কলাম আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের যেহেতু আমরা টেবিল তৈরি করব রো ওয়াইজ, তাই আমাদের টিআর দিয়ে শুরু করতে হবে। তাই আমরা টিআর মানেই হলো টেবিল রো, তার মানে আমরা টেবিল রো তৈরি করে নিলাম। এরপরে টেবিলের এই মধ্যে যে লেখাটা থাকবে সেই লেখাটা লেখার জন্য আমাদের হয় টিডি না টিএইচ ট্যাগ ব্যবহার করতে হবে। তো এখন কখন টিডি কখন টিএইচ, মনে রাখবেন যখন হেডিং আকারে লেখা থাকবে সেটাকে আমরা টিএইচ ট্যাগ এর ব্যবহার করব, আর যখন এমনি সাধারণভাবে লেখা থাকবে তখন আমরা টিডি ব্যবহার করব। যেমন ধরেন এখানে রোল, তো অনেকগুলো রোল নাম্বার বোঝানোর জন্য আপনার এখানে রোল লেখা হয়েছে, আবার অনেকগুলো নাম লেখার জন্য এখানে নেম ব্যবহার করা হয়েছে। যেহেতু এই রোল আর নেম এখানে কিন্তু হেডিং হিসাবে কাজ করছে, তাই রোল আর নেম এর লেখার জন্য আমরা এখানে টিএইচ ট্যাগ ব্যবহার করলাম টিএইচ ট্যাগ। এরপর টিএইচ, এরপরে আমরা ওই শব্দটা লিখবো যেটা এখানে আছে রোল, আমরা রোলটা লিখলাম। এরপরে আমরা টিএইচ শেষ করব, যেহেতু রোল শেষ তাই আমাদের টিএইচ শেষ। এবার দেখেন আমরা দ্বিতীয় কলামের মধ্যে আবার আমরা টিএইচ লিখলাম, লিখে এখানে কি আছে নেম, তাহলে আমরা নেমটা লিখবো। নেম লিখে আমরা এবার কি করব, টিএইচ শেষ করব। তার মানে প্রত্যেকটা শব্দ লেখার পরে আমরা টিএইচ দিয়ে লিখলে টিএইচ আবার শেষ করতে হবে, টিডি দিয়ে লিখলেও টিডি শেষ করতে হবে। এবার দেখেন আমার উপরের রোটা শেষ, তাহলে আমাদের এখানে টিআর কি করব, শেষ করব। আবার দেখেন আমরা এই পাশে জায়গা নেই, এই পাশে শুরু করি। দেখেন আবার টি আর দিয়ে দ্বিতীয় রোটা শুরু করব। মনে রাখবেন টিআর শুরু টিআর শেষ, মানে প্রথম রোটা শেষ টিআর শেষ। আবার দেখেন টিআর শুরু, তার মানে দ্বিতীয় রোর জন্য। তাহলে দ্বিতীয় রোতে আমরা আবার ওই ভিতরের এইগুলো লেখার জন্য আমাদের টিডি ট্যাগ ব্যবহার হবে। কেন? যেহেতু রোল নাম্বারটা টিএইচ মানে কি হেডিং আকারে ছিল, আর রোলটা যেটা 1 2 3 যাই থাক সেটাকে আমরা টিডি আকারে লিখবো। তাহলে টিডি 01, এরপরে কি করব, টিডি শেষ। আবার দেখেন পরের এইটা লেখার জন্য মানে রো ওয়াইজ করতে হবে। তাহলে আবার টিডি, এরপরে দেখেন রহিম, এরপরে আমরা টিডি শেষ করলাম। এরপরে আবার আমরা কি করব, টিআর শেষ করব। তার মানে দ্বিতীয় রোটা আমাদের কমপ্লিট। এবার আমরা তৃতীয় রোতে যাব, তাহলে আবার আমাদের টিআর শুরু। তার মানে প্রত্যেকবারই রো কমপ্লিট হলে টিআর শুরু শেষ করতে হবে, তা না হলে সব একটা রোর মধ্যেই হয়ে যাবে। সেই জন্য আমাদের রো শুরু রো শেষ, মানে টিআর শুরু টিআর শেষ। আবার টিআর শুরু করলাম, এর মধ্যে আমরা আবার টিডি লিখব। টিডি লিখে 02, এরপরে টিডি শেষ। আবার দেখেন টিডি,
এর মধ্যে কি আছে করিম, তাহলে আমরা করিম লিখলাম, লিখে আমাদের টিডি শেষ। এরপরে আমরা আমাদের টিআর শেষ করব। টিআর শেষ মানে আমাদের টেবিলটা লেখা শেষ, তার মানে আমাদের এখন টেবিল শেষ করতে হবে। তাহলে আমরা এখানে টেবিল শেষ করলাম। মনে রাখবেন টেবিল যখন শুরু করেছিলাম তখন টেবিল বর্ডার দিয়ে শুরু করছিলাম, সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 1, কিন্তু শেষ করার সময় শুধুমাত্র আমাদের শেষ চিহ্নের মধ্যে টেবিল লিখলেই হবে। যেহেতু এটা একটা বডির মধ্যে ছিল সব কিছুই, তাহলে আমাদের বডি শুরু হয়েছিল, তাহলে টেবিল শেষ করার পর আমাদের বডি শেষ করতে হবে। তাহলে আমরা এখন বডি শেষ করলাম। বডি শেষ করার মানেই হলো আমাদের এই HTML-টা শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের আর বাকি আছে শেষ করতে কোনটা, HTML। তাহলে আমরা এখানে HTML শেষ করব, HTML। তো এটাই ছিল আমার আজকের ক্লাস। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।